আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা আগের দুইটা পার্ট শেষ করছি, তিনটা মোট। হোম, ফাইল মেনু, তারপর হচ্ছে হোম মেনু ক্লিপবোর্ড, এটা শেষ করছি। আজকে আমাদের ফন্ট, ঠিক আছে। হোম মেনু ফন্ট পার্টটা দেখো, ফন্ট টুলসের পার্ট। ফন্টের মধ্যে আমাদের কী কী আছে এখানে আমরা সব দেখবো, ঠিক আছে। ফন্টের আন্ডারে যে যে জায়গাগুলো আছে সবই দেখবো। এই কোর্সটা আসলে যারা আবার অনেক সবাই করতে পারবে, কিন্তু যারা ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টারে আছেন তাদের একটা বই আছে, সম্ভবত অফিস অ্যাপ্লিকেশন এরকম কিছু থাকতে পারে, তাদের ওইটাই এই কাজগুলো দেখানো আছে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে একটা বই আছে অফিস অ্যাপ্লিকেশন, ওইটা আপনারা এই MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে। আপনারা এই কোর্সটাও করতে পারেন, ওকে। তাহলে আপনাদের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের জন্য বানাই, আপনারা যদি পুরোপুরি না দেখেন এটা ফায়দাটা আসলে পাবেন না, ওকে। তাহলে চলুন শুরু করি। ফার্স্টে যেটা আমাদের আছে এইখান থেকে আমরা শুরু করি, তারপর লাস্টের দিকে যাব। ফার্স্টে আছে বোল্ড, তাই না। সাপোজ আমরা এখানে কিছু লিখি, সেখসাদি একাডেমি, এটা আমরা লিখলাম। এটা আমরা লেখার পর এখন এটাকে তোমার এটা নর্মাল লেখা, ঠিক আছে। এখানে আমরা বোল্ড করতে চাই, বোল্ডটা তো মোটা করতে চাই, ঠিক আছে। এটা দুইটা ভাবে বোল্ড করা যায়। ফার্স্টেরটা হচ্ছে মাউস দিয়ে, একটা হচ্ছে কিবোর্ড দিয়ে। মাউস দিয়ে কীভাবে, ফার্স্টে কী করতে হবে, ব্লক করতে হবে। মাউসের লেফটে চাপে ধরে ব্লক করবেন, ঠিক আছে। ব্লকের পরে আমরা এই বির উপরে দেখছেন, এই যে এখানে একটা বি আছে, এই বির উপরে ক্লিক করবেন। বির উপরে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এখন ব্লকটা উঠাবেন কীভাবে, দেখবেন কিবোর্ডের চারটে অ্যারো আছে আপনার ইন্টারের পাশে, চারটা তীর চিহ্ন, এটা লেফট রাইট উপরে নিচে টপের দিক গেছে। এখন এই চারটার যে কোনো একটা দিলে পরে উঠে যাবে, ঠিক আছে, ব্লকটা আমার উঠে যাবে। আর একটা কাজ করতে পারেন, এই ব্লকের মাউস পয়েন্টার এই ব্লকের বাইরে রেখে মাউসটা লেফটে ক্লিক করলে চলে যাবে, ওকে। এখন ব্লকটা উঠাবো কীভাবে, আবার তেমন না লাগে মোটা মোটা করে, তাহলে আমি কীভাবে করবো, বোল্ড, তাহলে ব্লক করে আবার এই বির উপরে ক্লিক করবো, তাহলে চলে যাবে, এটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আবার চাইলে আমরা কিবোর্ড দিয়ে ওটা করতে পারি, কন্ট্রোল চাপে ধরে বি, দেখবেন যে CTRL লেখা আছে একটা বাটন, এটা চাপে ধরে কিবোর্ড থেকে বি চাপ দিবেন, তাহলে কি হবে, এটা আবার মোটা হয়ে যায়, বোল্ড হয়ে যাবে। আবার যদি না লাগে ব্লক করে আবারও কন্ট্রোল বি দেবেন, নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা আছে আমাদের ইটালি, কীভাবে বাঁকা করা যায়। এখন বাঁকা করার জন্য এটা হচ্ছে আইতে ইটালি বোঝাইতেছে, এই যে এটা কীভাবে বাঁকা করতে হবে, তাই না। মানে বাঁকা করার জন্য আপনারা কী করতে পারেন, এই যে এইখানে যাবেন, ঠিক আছে। এই যে ফার্স্টে ব্লক করতে হবে, আবারও ব্লক করার মতো এখানে ক্লিক করি, আইতে ক্লিক করে ইটালি, আবার উঠে যাবে, ঠিক আছে। ক্লিক করলে হবে, আবার ক্লিক করে চলে যাবে। এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, ব্লক করে কন্ট্রোল আই দিলে বোল্ড, ইটালি আবার ঠিক হয়ে যাবে, নর্মাল, ঠিক আছে। এরপরে আছে আমাদের কীভাবে আন্ডারলাইন করা যায়। আমরা আন্ডারলাইন যদি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কন্ট্রোল ইউ, দেখছেন কন্ট্রোল ইউ দিলে কিন্তু আমাদের একটা আন্ডারলাইন হয়ে গেছে লেখাটায়। এবং যতটুকু ব্লক করবেন ততটুকু হবে, কন্ট্রোল ইউ, ঠিক আছে, এতটুকুই হবে, ওকে। আর এখানে ব্লক করবেন ততটুকুই আন্ডারলাইন হবে। আবার না লাগলে পরে ব্লক করে কন্ট্রোল ইউ উঠাই দেবো। আবার আপনার চাইলে এখান থেকেও করতে পারেন। এখানে যে দেখবেন যেটা আইকন, যখনই দেখবেন যে এরকম একটা আইকন আছে নিচের দিকে, তখনই মনে করবেন যে শুধু এটার ভিতরে আরও কিছু কাজ আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি লেফটে মাউসে, তাহলে আমাদের এখানে কয়েকটা ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন। প্রথম আছে সিঙ্গেল, এরপরে তো আমরা একটা দেখি, এরপরে কি আছে, ডাবল আছে, তারপরে এরপরে আরও আছে, এই যে এটা আছে একটু মোটা, পরে আছে ড্যাশ, এই বিভিন্ন আছে, ঠিক আছে। আপনারা চাইলে কালারও করতে পারেন। সাপোজ এটা আমি এখন কালার দেবো, তাহলে কালার দেওয়ার জন্য এই যে আন্ডারলাইন কালার, ঠিক আছে। এখানে যে আপনারা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন আন্ডারলাইনের উপরে, ঠিক আছে। এই যে নিচে কিন্তু এই কালারটা অ্যাড হয়ে গেছে, এগুলোটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিই, এইটা লাল দিলাম, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এই যে, ঠিক আছে। এরপর আমাদের যেটা আছে এটার কাজ কি, আমরা কোনো কিছু লেখা যদি কাটতে চাই, এরকম মাঝখান থেকে ব্লক করে এটার উপর ক্লিক করে লেখাটা কাটে যাবে, ঠিক আছে। এটা আপনার অ্যাপ্লাই হয় কোন ক্ষেত্রে, সাপোজ মনে করেন 15,000, এটা আমি উঠাই দিই, আগে ব্লক করে এটা উঠাই দিলাম। এখন মনে করেন 15,000 টাকা বিডি প্রাইস আছে একটা ফোনের, এখন 16,000 টাকা দাম, ঠিক আছে, 16,000 টাকা দাম সাপোজ। তাহলে আমি কি করতে পারি, আমরা 1500 টাকা দাম সাপোজ 1600 টাকা, এখন আমরা এটাকে কেটে দেবো। তাহলে আমরা এটা ব্লক করার পরে আমরা এখানে একটা ক্লিক করে এটা কেটে যাবে, এটা তার মানে এটা ছিল আগের প্রাইস, এখন নিউ প্রাইস হচ্ছে এটা, ঠিক আছে।
হ্যাঁ করি বুঝতে পারছেন এটার। এরপর হচ্ছে আমাদের এটাকে ওর উপর স্তরে এমন নিচে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে লাগে এটা হচ্ছে আপনার যখন ওই অঙ্ক গণিতের কাজ প্রশ্নগুলো করা হয় তখন এটা ব্যবহার করা হয়, এই দুইটা জিনিস, ঠিক আছে। এখন এই দুইটা জিনিস কীভাবে ব্যবহার করবো, সাপোজ আমি এখানে রাখলাম হচ্ছিল শিপচার ভিতরে ব্র্যাকেট দিলাম, 9-এর উপর আর 0-এর উপর আছে এ দিলাম, প্লাস হচ্ছে বি, এই 2টারে আমরা এখন স্কোয়ার করব, ঠিক আছে। আমরা আন্ডারলাইনটা উঠাই, আন্ডারলাইন লাগবে না আমাদের। এই 2টারে আমাদের কি করা লাগবে, এখন 2টারে আমাদের স্কোয়ারে পরিণত করতে হবে। এখন ফার্স্টে আমরা কি করব, ব্লক করব, ঠিক আছে। ব্লক করবো তো আমাদের এক্স স্কোয়ার, দেখছেন এটার উপর ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে। আবার ব্লকটা এখান থেকে উঠাই, আবার এটার উপর ক্লিক করবেন আনঅ্যাক্টিভ, তাহলে আগের অবস্থায়। এখন আমরা কি করতে পারি, আবার দিলাম এ প্লাস বি স্কোয়ার। এখন আমাদের বি রে আমরা এবার বানাবো, ঠিক আছে। স্কোয়ার বানাবো নিচের দিকে, তাহলে আমরা কী করবো, ব্লক করে দিই এক্স স্কোয়ার নিচেরটা, এটা দিলে নিচের দিকে চলে যাবে, ওকে। আবার এখানে রেখে উঠাই দিবেন আবার আগের অবস্থায়। হ্যাঁ করি বুঝতে পারছেন। এখন আমাদের এরপর আমাদের যেটা আছে, এরপর আমাদের আছে কি এখানে এটা দিয়ে কী করে, এটা দিয়ে 7 যারা ব্যবহার করছেন তারা এটা পাবেন না, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড যারা 7 ব্যবহার করতেছেন তারা এই একটা অপশন পাবেন না, তাছাড়া বাকি সব অপশনগুলাই পাবেন, জাস্ট এইটা পাবেন না, ঠিক আছে। এটার কাজকে আমরা ব্লক করে, এটা সাপোজ আমি এটি ব্লক করলাম, এটি ব্লক করে আমরা এখানে বিভিন্ন যে ফন্টের একটা শ্যাডো আছে, স্টাইল আছে, ঠিক আছে। এই পদের স্টাইল হয়ে যাবে এটা, এখান থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারি, যেটা দিলে নিচের দিকেটাই হয়ে যাবে। সাপোজ আমি এখানে লিখি, এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি কী করতে পারি, এটা উঠাই দিলাম, ঠিক আছে। এরকম আছে, এটা ব্লক করি, আমি ব্লক করে আমি এখান থেকে যে কোনো স্টাইল দিয়ে এটা দিলাম, তাহলে নিচের দিকে একটা শ্যাডো আকারে পরিণত। আমাদের একটা কালারও চেঞ্জ করে দিতে পারেন, এন্ড একটা কালার দিতে পারি, যে নিচে এই যে আউটলাইন কালার, ঠিক আছে। এই যে বিভিন্ন আউটলাইনটা মানে 4 পাশ দিয়ে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আউটলাইন কালার। এখানে মানে ফিল কালারও আছে, এখানে আরও শ্যাডো আছে যে বিভিন্ন, ঠিক আছে। যারা 10 তারাই শুধু পাবেন এটা, ঠিক আছে। বিভিন্ন নিচে শ্যাডো উপরে আপনারা এগুলো দেখে নিলে পরে বুঝতে পারবেন। এরপরে যে কি আছে, শ্যাডোর পর আপনারা এইটা আছে, এখানে নিচের দিকে এটা ছায়া পড়বে, ঠিক আছে, সুন্দর একটা জিনিস। পরে এখান থেকে আছে আপনার চারপাশে একটা আলো জ্বলবে, এখান থেকে মনে চাইলে যে কোনো আলো চেঞ্জ করে নিতে, আমি নিলাম লাল, চারপাশে আমার লাল আকার একটা হয়ে গেল শ্যাডো, ঠিক আছে, ইফেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন এটা। এরপর আমাদের যেটা আছে, আমরা যদি কোনো কিছু হাইলাইট করতে চাই, আমাদের যদি কোনো লেখা ইম্পর্টেন্ট থাকে সেটা যদি আমরা হাইলাইট করতে চাই, তাহলে আমরা কি করব, হাইলাইট করতে চাইলে আমরা যে কোনো লেখা আমরা এখান থেকে হাইলাইট করতে পারি। এখন সাপোজ আমি কি হাইলাইট করতে পারি, এই যে লেখাটা, সাপোজ আমার এই ডাব্লুটা হাইলাইট করা লাগবে, তাহলে আমরা কী করবো, এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার নিতে পারি। আমি হলুদ নিলাম, হলুদ নেওয়ার পর আমার কলমের মধ্যে একটা চিহ্ন চলে আসবে, এখানে দেখতে যে মাউস পয়েন্টারটা কলমের মধ্যে আসছে। আমার কোনটা দিয়ে লাগবে, এটা ক্লিক করলে হাইলাইট হয়ে গেলো। তারপর লাগবে কোনটা, এটা সাপোজ এইটা দেবো আমি, এটা দিলাম, তারপরে দেবো কোনটা, এটা কিন্তু আগের ভিডিওতে একবার দেখাচ্ছিলাম এইটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এটা দিয়ে করা যায়, এটা দিলাম আমি এখান থেকে এটা, ঠিক আছে। তারপরে এখান থেকে দুইটা দিলাম, এই প্রাইসটা দিলাম, এই যে ওকে। এটা হচ্ছে আমাদের হাইলাইট। আমাদের আবার এটা না লাগে তাহলে কী করবো, এখানে যায় এই যে নো কালার, এখানে ক্লিক করলে আমাদের এখানে ক্লিক করলে চলে যাবে এটা আমাদের, ঠিক আছে, এখন আর থাকবে না। এরপর আমাদের যে অপশনটা আছে কালার, এবার হচ্ছে কালারের ব্যাপারটা। কালারটা কি, ফন্ট কালার, ঠিক আছে। আমরা এখানে কিছু লিখি যদি বা লেখা আছে যেটা আমাদের, এই যে এটা আমরা কালার দেবো, এটা কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না। এটা কিভাবে বুঝবেন, সাপোজ আমরা এখান থেকে এটা নান করে দিলাম, সরি এটা আমরা ব্লক করে নান, শ্যাডোটা নর্মাল রেখে দিলাম, এখানে আমরা বোল্ডটা উঠাই দেই। তারপর একটা কাজ করি, এটা আমরা নর্মাল একটা মুডে নিয়ে আসতে পারি। এরপর এখান থেকে কালারটা তো করে দিলাম কালো, আমরা যা দিচ্ছি সব নর্মাল করে দেবো, ঠিক আছে, যাতে আমাদের এগুলা সমস্যা না করে। নর্মাল আর কোনটা আছে, এটা নর্মাল। এখন আমরা এখান থেকে কিছু লিখি, আমরা যাবো কোনটা, কালারে। সাপোজ আমরা লিখলাম এটা দিলাম, এটা কালার দেবো পুরোটাই, ঠিক আছে। তাহলে আমরা ব্লক করতে হবে, ব্লক করার পরে যে এখান থেকে আইকনে বলছি, এখানে আইকন দেখবেন, সেখানে তার ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে। চেঞ্জ দ্য টেক্সট কালার, দেখেন নিচেটা লেখা আসছে কি, এই যে ক্লিক করার আগে দেখবেন এখানে যখন রাখবেন মাউসটা, তাহলে লিখবে কি আছে, ফন্ট কালার,
মানে চেঞ্জ দ্য টেক্সট কালার, আমরা টেক্সটকে কালার করতে পারি এখান থেকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ব্লক করতে হবে, ব্লক করে আপনি যে কালারটা দেবেন সেই কালারটাই যে হবে, এখানে কালার কিন্তু চেঞ্জ হতেছে এখানে অটোমেটিক। আর যেইটা ইচ্ছা আপনার এখানে কালার দিতে পারেন, কালারে যে এখান থেকে যে কোনো কালার দিলে সেই কালারটা এখানে চলে আসবে। পরে আমরা এখানে আরও কিছু জিনিস যে শ্যাডো, গ্রেডেন্ট, এখানে যে বনের এফেক্ট আমরা দিতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কালারের বিষয়টা। এরপর আমাদের যেটা আছে, এরপর আছে হলো ফন্টের সাইজটা কীভাবে বাড়াতে। এই যে এখানে গেলে মানে এখান থেকে বাড়াতে পারেন, এখান থেকে যে কোনো সাইজ নিতে পারেন। অনেকের মধ্যে মধ্যে এর তো 72 আছে, এর ভিতরে নিতে পারবো না, আপনারা এর বেশিও নিতে পারেন। 72 সর্বোচ্চ এখানে 72 দিয়ে আছে। আপনাদের এখানে ক্লিক করার পরে আপনার এখানে লিখে দেন যে 500, এটা কিন্তু 500 সাইজ হয়ে যাবে, ঠিক আছে। আপনার এখানে যা বলে দেবেন তত সাইজ হবে, 1000 বললেন 1000 হবে, আমি বলে দিলাম 20 আবার, ঠিক আছে, ছোটো হয়ে গেল। এরপর আপনারা চাইলে যে এখানে এর বড় একটাই আছে, ছোটো একটাই আছে, ঠিক আছে। এটাই ক্লিক করে 2 ফন্ট করে বাড়বে, এটা ক্লিক করে 2 ফন্ট করে কমবে, ঠিক আছে। 2টা করে বাড়বে, 2টা করে কমবে। আপনারা যদি অনেক একবারে নিয়ে বসেন তাহলে আইকনে ক্লিক করে লেফটে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরপর আমাদের যেটা আছে এটারে বলে আপনাদের চেঞ্জ কেস বলে, এটা ঠিক আছে। এটা কি বলে? চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজটা কি? আমরা এটা লিখলাম, এটা আমরা কয়েকবার কপি করে নিই, ঠিক আছে। এটা আমরা কপি করতে পারি, শিখছি। আমি 4টা কপি করে নিলাম, ঠিক আছে। এখন ফার্স্টে যেটা আছে এটা চেঞ্জ কেসের ফার্স্টে হচ্ছে রুলস হচ্ছে ব্লক করতে হবে, ঠিক আছে। ব্লক করার পরে আমরা চলে যাবো এইখানে, এই যে আর যাদের 7 তাদের আছে যে এক্স স্কোয়ারের পাশে থাকবে, আর 10 থাকবে এখানে, 7 থাকবে এই যে এইখানে, এই এক্স স্কোয়ারের পাশে থাকবে 7-এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে গেলাম, এইখান থেকে সেন্টেন্স কেস, প্রতিটা লাইনের একটা লেটার বড় হবে, কোনটা? ফার্স্ট লেটারটা বড় হবে সেন্টেন্স কেস দিলে, বুঝতে পারছেন কি বললাম? প্রতিটা লাইনের ফার্স্ট লেটারটা বড় হবে সেন্টেন্স কেস। এই পরেরটা ব্লক করে আমি, পরে কি আছে? লোয়ার কেস, সবগুলা ছোট হবে, ঠিক আছে। যেমন এটা বড় ছিল ছোট হয়ে গেছে, কিন্তু পরেরটা ব্লক করলাম, পরে কি আছে? আপার কেস, সবগুলা বড় হবে, ঠিক আছে। পরেরটা ব্লক করলাম, পরে কি আছে? ক্যাপিটালাইজ, প্রতিটা ওয়ার্ডের একটা লেটার বড় হবে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য 4টা লাইন আমি লিখলাম যাতে আপনারা 4টার পার্থক্যটা বুঝতে পারেন, যে কোনটার কাজ কি বা কোনটা করলে কি ঘটতেছে, বুঝতে পারছেন। আশা করি 4টার পার্থক্যটা আপনারা কম্বিনেশন করতে পারবেন। এরপর আমাদের যেটা আছে ফন্ট পরিবর্তন। ফন্টটা কি? যে আমাদের লেখ যেটা আছে একটা ফন্টের নাম, বিভিন্ন ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনারা যে কোনো ধরেন আপনি টি শার্ট পরতেছেন, একটা টি শার্ট ভালো লাগতেছে না, অন্য পদের টি শার্ট পরতেছেন, ফুল হাতা, হাফ হাতা, গেঞ্জি বা টি শার্ট আমরা বলি টি শার্টই, ঠিক আছে। ওইটা কিন্তু আমরা বিভিন্ন কালার পরি, যেমন কালার দেখালাম, বিভিন্ন হাফ হাতা, ফুল হাতা, কলার এগুলো পরি, এরকমেরও কালার কিছু কিছু ফন্ট আছে পরিবর্তনের জন্য, যেটা ফন্টই কিন্তু বিভিন্ন পরিবর্তন, যেটা গেঞ্জির মতো বা টি শার্টের মতো, যেটা বললাম একই কথা, যে আমরা বিভিন্ন ফুলাতা, হাফাটা, কলাটালা ওটা টি শার্টই বলি আমরা, ওইটার মতোই। তাহলে ফার্স্টে কী করতে হবে? ব্লক করতে হবে, ঠিক আছে। ব্লকের পরে আমরা চলে যাবো এই যে এইখানে এই আইকনে ক্লিক করে, মাউসের লেফট বাটনে ক্লিক করে চেঞ্জ দ্য ফন্ট, এই যে চেঞ্জ দ্য ফন্ট আছে নিচে, কিন্তু এটা চেঞ্জ দ্য ফন্ট। এখানে গেলে পরে আমরা বিভিন্ন অনেক ফন্ট আছে আমাদের এখানে, ঠিক আছে। আপনারা চাইলে অনেকে অ্যাডও করে নেয়, সেটা পরে দেখবো আমরা কীভাবে অ্যাড করতে। কিন্তু আমাদের এখানে যে ফন্টগুলো আছে অটোমেটিক কিন্তু চেঞ্জ হতেছে। আমি যে ফন্টের উপর মাউস পয়েন্টটা নিতেছি সেটা কিন্তু চেঞ্জ হতেছে আমার অটোমেটিক ফন্টটা, ঠিক আছে। এটারে বলে ফন্ট পরিবর্তন। আপনারা যে কোনো ফন্ট এখানে পরিবর্তন করতে পারবেন, ওকে। আবার এইটা আমরা এখান থেকেও করতে পারি, যে ফন্ট স্টাইলে এখানে ফন্টে ক্লিক করলে আইকনে, ঠিক আছে। এইখান থেকে ওই যে বিভিন্ন ওই সেম কাজটাই এখান থেকে করা যায়, যেটা ক্লিক করলে ফন্টটা হয়ে যাবে, যে কারণে আমরা এইখান থেকেই করছি, ঠিক আছে। আবার এইখান থেকে আমরা যেটা ইটালি করছি, যে ফন্ট স্টাইল যেটা বললাম, ইটালি আছে, বোল্ড ইটালি, ইটালি বোল্ড আছে, আর বোল্ড ইটালি যেটা দেখালাম, যে এটা বোল্ড ইটালি আর আন্ডারলাইন। এখান থেকে আমরা আন্ডারলাইনটা এখান থেকে এখানেও আছে, যেটা এখান থেকে এটা দিতে পারবো। তারপরে চাইলে আমরা এখান থেকে এই যে কালার, ওই ফন্ট কালার যেটা দেখালাম ওই কাজটাই এখান থেকেও করা যায়, ঠিক আছে। আপনারা এখান থেকে করবেন সেম কাহিনী, একই কাজ, ঠিক আছে। এখানে ভিতর থেকে, ওইখানে ভিতর থেকে না, কিন্তু ওইটাই বেটার অপশন কাজের, ঠিক আছে। এখান থেকে আপনারা আমি একটু দ্রুত দেখাইতেছি যাতে আপনারা করতে পারেন, এই যে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। আশা করি ফন্টের কাজটা পুরোপুরি বুঝছেন। সবাই ভালো থাকবেন, সেকসাদি একাডেমির সাথেই থাকুন। যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেন। যারা শিখতে আগ্রহী তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, সেকসাদি একাডেমি। আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।